বিরতির পর আপনাদের আরো একবার স্বাগত জানাই। এবারে যে খবরটির দিকে নজর রাখবো, রামনগর লোকসভা কেন্দ্রে যে উপনির্বাচন হচ্ছে তা নিয়ে বিস্ফোরক দাবি, বিস্ফোরক অভিযোগ করলেন বাম প্রার্থী অর্থাৎ রামনগর বিধানসভা কেন্দ্রের বাম কংগ্রেস মনোনীত প্রার্থী রতন দাস। আজকে সাংবাদিক সম্মেলন করে বিস্ফোরক অভিযোগ করেছেন রতন দাস। রতন দাসের অভিযোগ, তিনি নির্বাচনী ক্ষেত্রে অর্থাৎ রামনগর বিধানসভা ক্ষেত্রে তিনি প্রচার করতে পারছেন না, উনাকে প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে, প্রচারের যেন না বেরোতে পারেন তার জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে। একাধিক অভিযোগ আজকে তিনি সাংবাদিক সম্মেলনে তুলে ধরেছেন এবং তিনি জানিয়েছেন কোনোভাবেই ওনার প্রচার সজ্জা রাখতে দেওয়া হচ্ছে না। রাতের আধারে দুষ্কৃতীরা সেই প্রচার সজ্জা নষ্ট করে ফেলছেন। একেবারে সরাসরি অভিযোগ জানিয়েছেন তিনি শাসক দলের বিরুদ্ধে। শাসক দলের কর্মী সমর্থকরা এই ধরনের কাজ করছেন বলেই তিনি অভিযোগ করেন আজকের এই সাংবাদিক সম্মেলনে। রতন দাস আজকে সরাসরি সাংবাদিক সম্মেলন করে রামনগর বিধানসভা কেন্দ্রে প্রচার করতে পারছেন না, বিরোধী প্রার্থী হয়েও প্রচার করতে পারছেন না বলেই তিনি অভিযোগ করছেন। তিনি বলছেন বাম কংগ্রেস জোটের প্রার্থী তিনি এবং তিনি প্রচার করার জন্য যখনই চেষ্টা চালাচ্ছেন উনি যেন প্রচার করতে না পারেন তার জন্য প্রতিকূল পরিস্থিতি তৈরি করা হচ্ছে, উনাকে প্রচার করতে বাধা দেওয়া হচ্ছে, প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে, একটা আতঙ্কের পরিবেশ তৈরি করা হচ্ছে রামনগর জুড়ে, মানুষ যেন ভোট দিতে না পারে তার পরিস্থিতি তৈরি করছে শাসক দল। এইভাবেই নিজের অভিযোগ আজকে ব্যক্ত করেছেন সাংবাদিক সম্মেলনে বাম কংগ্রেস মনোনীত প্রার্থী রতন দাস। কি বলেছেন সাংবাদিক সম্মেলন করে আজকে রতন দাস আমরা শুনব। শুভেচ্ছা কামনা করছি। আজকের দিনেই আমাদের আপনাদের সঙ্গে কথা বলতে হয়, এই জন্য আপনাদেরকে আমরা আহ্বান করেছি পয়লা বৈশাখী, কারণ পরিস্থিতিটা এমনই হয়েছে যে আজকেই জানানো দরকার আমরা মনে করছি। আমরা আজকে তিনজন, প্রাক্তন সাংসদ শঙ্কর প্রসাদ দত্ত এবং আমাদের রামনগর বিধানসভা কেন্দ্রের যে বাই ইলেকশন তার যে সিপিআইএম প্রার্থী আমি নিজে, আমার এজেন্ট আমাদের পার্টি রাজ্য কমিটির সদস্য সামগ্রী তিনি সহ আমিও ছিলাম। আমরা সেন্ট্রাল যে অবজারভার ভিএল ভিমানওয়ার আইএস তার সঙ্গে গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর কতগুলো বিষয় নিয়ে আমরা আজকে কথা বলেছি। বিষয়গুলোর মধ্যে আমি প্রাথমিকভাবে কতগুলো বিষয় বলছি, তারপর শঙ্কর প্রসাদ দত্ত বলবেন, সম্বন্ধেও প্রয়োজনে বলবেন। তো বিষয়গুলো হচ্ছে যে নির্বাচন ঘোষণার অব্যবহিত পর থেকে রামনগর বিধানসভা কেন্দ্রে বিজেপির তরফ থেকে এমন পরিস্থিতি ক্রমশ সৃষ্টি করা হচ্ছে যাতে করে আমরা নর্মাল নির্বাচনী প্রচার না করতে পারি, প্রতিবন্ধকতা সৃষ্টি করা, যেমন আমাদের সাজসজ্জা নষ্ট করা, ফ্ল্যাগ, স্টিকার, পোস্টার, ফ্ল্যাক্স অধিকাংশই নষ্ট করে দেওয়া হয়েছে, ছিঁড়ে ফেলে দেওয়া হয়েছে, অথবা নিয়ে যাওয়া হয়েছে, অথবা কোথাও আগুন দেওয়া হয়েছে। এগুলো যথাসময়ে অভিযোগ জানানো হয়েছে আমাদের তরফ থেকে, আমাদের নেতৃত্ব গিয়ে বলেছেন, সেটা শঙ্করবাবু বলেন। তো যাই হোক, এই বিষয়গুলো আজকে আমরা উত্থাপন করেছি যে ইলেকশনটা তো একতরফা প্রচারের মানে হকদার কি তারা ইলেকশনের একতরফা সমস্ত কিছু লাগাবে, নিয়ম মানবে না, কারণ মানবে না। সরকারি পোস্টের মধ্যে প্রধানমন্ত্রীর ছবি, তারপরে মেয়রের ছবি, মুখ্যমন্ত্রীর ছবি বেঁধে রেখেছে, ডাউস ডাউস পতাকা, কিছুই বলা হচ্ছে না। এগুলো কি হচ্ছে? আমরা তো দৃষ্টি আকর্ষণ করেছি, তো এগুলো তো সরানো হচ্ছে না। তো তাদের জন্য কি মডেল কোড অফ কন্ডাক্ট নেই? এটা কি বিরোধীদের জন্যই শুধু? তো আমরা কংগ্রেস দল, আমরা সিপিআইএম, আমরা একসঙ্গে লড়ছি লোকসভা বিধানসভায়, এই বিষয়গুলো আমরা দেখেছি। তারপরে আমরা বলেছি যে একটা পরিবেশ সৃষ্টি করে রাখা হয়েছে ভোটারদের মধ্যে, একটা চাপা আতঙ্কের পরিবেশ।
গেলেই তারা বলছেন যে ভোট দিতে পারবো তো, অতীতের অভিজ্ঞতা ভালো না। তারা এইভাবে আমাকে প্রশ্ন করছেন, এই বিষয়গুলো বললাম যে যদি ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনেই করতে চান তাহলে ভোটারদের মন থেকেই আতঙ্কের পরিবেশ মনোভাব আপনারা দূর করুন। হ্যাঁ, ক্রিয়েট কনফিডেন্স among the মানে ইলেক্টর্স। তাদের কাছে আপনারা বলুন যে নির্বাচনে অংশগ্রহণ করুন, নির্ভয়ে করুন, ফ্রি ফেয়ার ইলেকশন যাতে হয় তার জন্য মানে ভোটার্স শুড কাম ফরওয়ার্ড। হ্যাঁ, এই একটা কনফিডেন্সের যে ব্যাপার, এই ব্যাপারটা আপনারা ভোটারদের মনে তৈরি করুন, এই বিষয়টা আমরা সেখানে বলেছি। তারপরে আমরা বললাম যে একটা ফেয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে, পাশাপাশি এটা বলেছি আর কি আমি। তো এতে ভোটারদের মধ্যে একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হচ্ছে যে আমরা ভোট কেন্দ্রে যাবো, ভোট কেন্দ্রে গিয়ে আগের মতোই বাধাপ্রাপ্ত যদি হই তাহলে কিভাবে ভোট দেব, এই বিষয়গুলো আমরা রেখেছি। এবং বিভিন্ন জায়গার মধ্যে দুর্বৃত্তরা এই আপনারা শুনলেন রামনগর বিধানসভার যে উপনির্বাচন হচ্ছে সেই উপনির্বাচনে বাম এবং কংগ্রেস দলের মনোনীত প্রার্থী রতন দাসের বক্তব্য, বিস্ফোরক অভিযোগ রতন দাসের। তিনি বললেন, একেবারে সরাসরি জানালেন যে আজকের দিনে অর্থাৎ নববর্ষের দিনেও এই অভিযোগগুলো নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হতে হচ্ছে ওনাকে, কারণ উনি রামনগর এলাকায় প্রচার করতে পারছেন না, ওনাকে বাধা দেওয়া হচ্ছে, শাসক দলের তরফ থেকে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে, বাম কর্মী সমর্থকদের ভয়ভীতি দেখানো হচ্ছে, প্রচার সজ্জা নষ্ট করা হচ্ছে, কোনোভাবেই নির্বাচনে লড়াই করার মতো উপযুক্ত পরিবেশ রামনগরে নেই। তিনি একেবারেই এভাবেই নিজের মতামত আজকে ব্যক্ত করেছেন। বিস্ফোরক অভিযোগ আজকে তিনি সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তুলে ধরেছেন। এখন দেখার বিষয়, উনার এই অভিযোগের পর নির্বাচন কমিশন এই খবর সম্প্রচারের পর কতটা গুরুত্ব দিয়ে রামনগর বিধানসভা ক্ষেত্রকে দেখেন, সেটাই এখন দেখার বিষয়। এখন সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।